চলে যাব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিটন, কাঁথি সমবায় ব্যাংকে শেষবার যখন ভোট হয়েছিল 2015 সালে, তখন চেয়ারম্যান ছিলেন তৃণমূল কংগ্রেস থাকা শুভেন্দু অধিকারী, যিনি এখন প্রধান বিরোধী দলে রয়েছেন। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এবারে ভোট হচ্ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। একদম সৌমেন, তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু এই কন্টাই কোঅপারেটিভ ভোটকে কেন্দ্র করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কিন্তু দলের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলায় তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু কোলাঘাটে পৃথকভাবে যে সমস্ত জেলার বিধায়করা রয়েছেন তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের সঙ্গে কিন্তু আলাদা করে বৈঠক করেছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং এই কাঁথিতে যার বাড়ি সেই শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু একেবারে আলাদা করে তাদের সে সমস্ত দলীয় কর্মী এবং নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের কাছে বৈঠক করেছেন। অর্থাৎ কার্যত এই সমবায় ভোট কিন্তু একেবারে প্রেস্টিজ ফাইট। কেননা তুমি জানো যে এই সমবায় ব্যাংকের যে পরিচালন সমিতি ছিল দীর্ঘদিন, সেই পরিচালন সমিতিতে ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে তারপরে কিন্তু এই পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে ভোট হচ্ছিল না। পরে শেষ পর্যন্ত কিন্তু ভোটের দাবিতে হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এর যাওয়া হয় এবং তারই পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এরকমভাবে ভোট হচ্ছে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কিন্তু বিজেপি নেতা শঙ্কর বেরা গিয়েছিলেন। কয়েকটি কেন্দ্র তাদের বদল নিয়ে তাদের কিন্তু আপত্তি ছিল, সেই আপত্তির কথা জানিয়ে তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু কার্যত নজিরবিহীনভাবে, যেটা সমবায় নির্বাচনে নজিরবিহীনভাবে কিন্তু আজকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু ভোট হচ্ছে এবং প্রত্যেকটা যে কেন্দ্র সেই কেন্দ্রগুলো কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু সিসিটিভি দিয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে এবং কোনো কেন্দ্রে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেন্দ্রের বাইরেও যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কিন্তু নজরদারি চলছে। একেবারে বিটন, দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীতে 6 লাখ রয়েছে কাঁথি সমবায় ব্যাংকের যে নির্বাচন রয়েছে এবং এই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এবারে ভোট হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর এই যে মোতায়েন করার বিষয়টা, এটা খুবই আশ্চর্যজনক মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক অখিল। এটা খুবই আশ্চর্যের ব্যাপার। এই প্রথম ভারত আমাদের দেশে, রাজ্যে কেন বলবো, আমাদের দেশে এই প্রথম কোঅপারেটিভ ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা নজিরবিহীন ঘটনা। এটা ভারতীয় জনতা পার্টি শঙ্কর বেরা এগরার বিজেপির নেতৃত্ব মামলা করেছিল, যাতে ভেবেছিল যে ভোটটা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। এটা অত্যন্ত আমাদের কাছে লজ্জাজনক। এটা না, আমি মনে করি যে কেন্দ্রীয় বাহিনী কোনো কোঅপারেটিভ ইলেকশন, গ্রামের দিকে কোঅপারেটিভ ইলেকশন হচ্ছে, শহরে হচ্ছে, কোথাও কোনো প্রাণহানি হয়নি। 2-4টে বিক্ষিপ্ত ঘটনা বিধানসভা লোকসভায় হয়েছে, আমরা অস্বীকার করছি না। না, এর আগে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে ভোট হয়েছে, রাজ্য সরকারের পুলিশ হয়তো ছিল না, অনেক কম ছিল, তাতেও তো কোনো কোঅপারেটিভ ব্যাংকের ভোট তো অনেক আগে হয়েছে, সেখানেও তো কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, সেখানে তো কোনো রাজ্য সরকারের পুলিশ দিয়ে ভোট হয়েছে, তাতে কোনো অশান্তি হয়নি।